नमस्ते, जय हिंद दोस्तों। सभी का फिर से स्वागत करता हूँ हमारा अपना यूट्यूब चैनल कम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस सीरीज में कोई भी कम्पिटिटिव एग्जाम की प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़ी हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स के टॉपिक 10 नवंबर 2020 का। सो फ्रेंड्स, चलो देखेंगे आज के गुरुत्वपूर्ण टॉपिक समूह। সো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন দেখে নেব আমরা। ভারতের প্রথম সৌরবিদ্যুৎ ভিত্তিক জল সরবরাহ ব্যবস্থা লঞ্চ করছে কোন রাজ্য? ভারতের প্রথম সৌরবিদ্যুৎ ভিত্তিক জল সরবরাহ ব্যবস্থা লঞ্চ করছে কোন রাজ্য? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো আনসার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। হ্যাঁ ফ্রেন্ডস, স্টেট অফ অরুণাচল প্রদেশ হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে, প্যারিস মাস্টার 2020 শিরোপা জিতলেন কে? প্যারিস মাস্টার 2020 শিরোপা জিতলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেডভেভ। ড্যানিল মেদভেদেভ হয়ে যাবে একদম সঠিক উত্তর, রাশিয়ান টেনিস খেলোয়াড়। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে, 2020 অস্কার পুরস্কারের জন্য মনোনীত হলো কোন শর্ট ফিল্ম? সম্প্রতি 2021 অস্কার পুরস্কারের জন্য মনোনীত হলো কোন শর্ট ফিল্ম? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে বিদ্যা বালানের নাটখ্যাট শিরোনামে শর্ট ফিল্ম। হ্যাঁ ফ্রেন্ডস, বিদ্যা বালানের নাটখ্যাট শিরোনামে শর্ট ফিল্ম হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিপিং মিনিস্ট্রি এর নাম পরিবর্তন করে কি রাখা হলো? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিপিং মিনিস্ট্রি এর নাম পরিবর্তন করে কি রাখলো বা কি রাখা হলো? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার যাবে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। হ্যাঁ ফ্রেন্ডস, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে, এমসিসি ফাউন্ডেশন এর প্যাট্রন হিসেবে নিযুক্ত হলেন কে? ফ্রেন্ডস, টাইপিং মিস্টেক রয়েছে, একটু বুঝে নেবেন কে হয়ে যাবে ওখানে। এমসিসি ফাউন্ডেশনের প্যাট্রন হিসেবে নিযুক্ত হলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার মাইকেল হোল্ডিং। হ্যাঁ ফ্রেন্ডস, মাইকেল হোল্ডিং হয়ে যাবে একদম সঠিক উত্তর, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে, রাশাথি দ্য আদার সাইড অফ ই ট্রান্সজেন্ডার শিরোনামে উপন্যাস লিখলেন কে? রাশাথি দ্য আদার সাইড অফ ই ট্রান্সজেন্ডার শিরোনামে উপন্যাস লিখলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে শশীন্দ্রন কালিয়াঙ্কল। হ্যাঁ ফ্রেন্ডস, শশীন্দর কালিয়াঙ্কল হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকে পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে, বিশ্বের সবচেয়ে বড় এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপিত হতে চলেছে কোথায়? বিশ্বের সবচেয়ে বড় এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপিত হতে চলেছে কোথায়? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে কেরালা। আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কেরালা হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। সম্প্রতি কত তারিখ থেকে সমস্ত 4 চাকা গাড়ির জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক করলো কেন্দ্র? সম্প্রতি কত তারিখ থেকে সমস্ত 4 চাকা গাড়ির জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক করলো কেন্দ্র? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে 2021 সালের 1 জানুয়ারি থেকে। আপনার 2021 ফার্স্ট জানুয়ারি সে। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে, যুক্তরাষ্ট্রে ভারতীয় বিদ্যা ভবনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? যুক্তরাষ্ট্রে ভারতীয় বিদ্যা ভবনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে সুধীর বৈষ্ণব। ফ্রেন্ডস, সুধীর বৈষ্ণব হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে, 10ই নভেম্বর কী দিবস হিসেবে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোন দিন কী দিবস হিসেবে পালন করা হয়? তো চলুন দেখে নিই অ্যান্সার। 10 নভেম্বর অ্যাজ এ ওয়ার্ল্ড বিজ্ঞান ডে, বিশ্ব বিজ্ঞান দিবস 10ই নভেম্বর হিসেবে पालित হয়। सो फ्रेंड्स, এই ছিল আজকের गुरुत्वपूर्ण 10टी करंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़ी हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर देना। और इस वीडियो को अच्छी लगे तो जो बंदे अभी कम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन कर रहे हैं, उन लोगों के पास भेज देना। आज के लिए इतना ही दोस्तों, फिर से मिलेंगे दोबारा दूसरी वीडियो लेकर। अलविदा।